জন্মদিনের পার্টিতে এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। মালদা জেলার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে এক জন্মদিনের পার্টিতে নৃশংসভাবে খুন হলেন স্থানীয় তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। এই ঘটনায় নিহতের স্ত্রী সহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মৃত আবুল কালাম আজাদ মানিকচকের গোপালপুর এলাকার বাসিন্দা। গতকাল রাতে আবুল কালাম আজাদ তার স্ত্রী ও আরও কয়েকজন সঙ্গী নিয়ে লক্ষ্মীপুরে একটি জন্মদিনের পার্টিতে যোগ দিতে আসেন। সেখানে বেশ কয়েকজন মিলে ঘর বন্ধ করে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। লাইন লাগিয়ে দেখো জায়গা বানাই নি এখন যাস না এখন ধরিয়ে দাও ধরিয়ে দাও। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। তো সেটা আমি বলতে পারবো না, আমি যেহেতু যুক্ত নাই। আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে। জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। হ্যাঁ, ওইটা ম্যাটার না, টিএমসি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই বলতে পারলাম না। তৃণমূলে জয়েন করে করেনি, ওটা বলতে পারলাম না। আমি ঠিক বলতে পারলাম না। একটা দিলু বলে একটা ছেলে আছে বানিয়া গ্রামে, ও আহত হয়েছে, অ্যারেস্ট করতে দেখিনি। মাইনুল উপস্থিত ছিল যখন আমি পুলিশ নিয়ে যাই, ওখানে উপস্থিত ছিল। এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মারিয়ে দিল। জন্মদিনের পার্টি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল। আমার ছেলের সঙ্গে জুলফিকার বলে একটা ছেলে ছিল, ওই আমার বাড়িতে ফোন করেছে। না না, ওর অন্য নিমন্ত্রণ খেতে এসেছিল, অনুষ্ঠানে ডেকেছিল। আমার নাম মোহাম্মদ আইনুল হক। আমি রাত তখন মোটামুটি 3:30-4টার দিকে আমার কাছে ফোনে খবর আসলো, আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে, ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে এখানে আসার পর তাকে শুনতে পেলাম কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার ঘটনাটা শুনতে পেলাম। তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়েছে, এটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল, হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে। এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েনি। এখন
সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন। জমি সংক্রান্ত ব্যাপার আছে। জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই, এবার মাইনুরের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই, তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে। হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে, সেখানে হয়তো উনি প্রফ হয়ে যাচ্ছেন, উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত, কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের, সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি। ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন, তার প্রভাবটা কমে যাচ্ছে, উনি সেটা হয়তো মানিয়ে নিতে পারলেন না যে উনি বাইরে থেকে এসে আমার এরিয়াতে এসে রাজ করবে। এটাই হচ্ছে ওর মূল্য। তৃণমূল খাস তৃণমূল, এবং ও তৃণমূলে বেশ খাস লোক বললেই ধরা যায়। আমার নাম হচ্ছে এমপি আনসার আলী। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে।